এক কাপ সুজি দুধে ভিজিয়ে এই গরমের সবচেয়ে সেরা স্বাদের মিষ্টি ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে বানিয়ে খেয়ে দেখুন। দুধে ভেজা এই মিষ্টিগুলো যেমন নরম তুলতুলে তেমনি ভেতর থেকে পুরো রসালো। আর এই মিষ্টিগুলো একবার বানিয়ে বেশ কয়েকদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে। আর যখন খুশি মিষ্টি খেতে ইচ্ছে করলে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিগুলো সার্ভ করলে কিন্তু দেখবেন সবার মন প্রাণ একেবারে তৃপ্তি হয়ে যাবে। ভাবতেই পারবেন না মিষ্টিগুলো খেতে এতটাই সুস্বাদু, একদম মুখে দিলেই হাওয়ার মতো মিলিয়ে যাবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটা আমি এখানে নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর সুজিটা আমি একসাথে এখানে গুঁড়ো করে নেব। সুজি আর চিনি একসাথে গুঁড়ো করলে একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। আর ততক্ষণে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে 1 কাপ পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য 2 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল। এবার তেলের সাথে টক দইটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এখানে ফেটিয়ে নেব। তেলের বদলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর তার সাথে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে একটা এখানে ব্যাটার তৈরি করে নিলাম। এরকম না ঘন না পাতলা মতো হবে এই ব্যাটারটা। এবারে আগে থেকে যে সুজি আর চিনির গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই সমস্ত গুঁড়োটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তবে আগে থেকে যে লিকুইড দুধটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এইভাবে কিন্তু এটা মেশাতে থাকবো। খুব একটা বেশি ঘনও হবে না এটা, আবার একেবারে পাতলাও হবে না। তো সুজির দানাগুলো একটু ভিজবে, তার জন্য আর একটু সামান্য দুধ দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর ততক্ষণ এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে। আর তারপর কিছুটা শুকনো ময়দার গুঁড়ো বাটির গায়ে এইভাবে ভালো করে ছড়িয়ে নেব। তবে এই বাটিগুলো এইভাবে রেডি করা থাক, পরে কাজে লাগবে। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির ক্যারামেলটা প্রথমে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে এইভাবে তৈরি করে নিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন চিনির ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এবার 2 গ্লাস পরিমাণ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নিলাম। প্রথম অবস্থায় ক্যারামেলটা কড়াইয়ের মধ্যে লেগে গেলেও আস্তে আস্তে যখন দেখবেন দুধটা ফুটে উঠতে শুরু করেছে, তখন ক্যারামেলটাও কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। মোটামুটি 10 মিনিট মতো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটা বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, এরকম পাতলা থাকলেই হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো এখান থেকে। আর অন্যদিকে যে ব্যাটারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে দেখুন সুজির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঠিক এইভাবে সুজির দানাগুলোকে ভিজিয়ে রাখার জন্য কিছুক্ষণ কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। এবার এর মধ্যে 1 চামচ মতো বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে একটু বেশি সময় ধরে কিন্তু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই দেখবেন এই ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে গা ছাড়তে শুরু করছে। মানে এখন যেরকম দেখছেন আঠা আঠা মতো লাগছে, এরকম আঠা আঠা মতো কিন্তু থাকবে না। মোটামুটি 5-7 মিনিট মতো খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবেন এরকম সুন্দরভাবে না ঘন না পাতলা মতো একটা ব্যাটার এখানে তৈরি হয়ে যাবে। তো এবার এই ব্যাটারটা 3টে বাটির মধ্যে আমি ভাগ করে দেব। এইভাবে করলে পরে এই ভিতর থেকে পুরো একদম জালিদার তৈরি হবে, যার জন্য এই মিষ্টিগুলোকে খেতে অতটা রসালো আর নরম তুলতুলে লাগবে। তো 3টে বাটির মধ্যেই আমি সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে ঢেলে নিলাম। আর অবশ্যই বাটির একটুখানি ফাঁকা রেখে তারপর ব্যাটারটা দেবেন, যাতে এগুলো পরবর্তীকালে ফুলতে সুবিধা হয়। তো এবার 3টে বাটি ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোথাও হাওয়া না থাকে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ নিয়ে নিয়েছি। এই লবণটা এখন কাজে লাগলেও পরে এটাকে কাজে লাগাতে পারবেন। এবার এর মধ্যে একটা ঝাঁঝরি থালা এইভাবে বসিয়ে দিচ্ছি, তারপর 3টে বাটি এর উপরে বসিয়ে দেব। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে কড়াইটাকে গরম করে নেব। এবারে ওপর থেকে একটা ঢাকা বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এবার সিম আঁচে করে দিয়ে ঠিক 20 মিনিট মতো এগুলোকে বেক করে নেব।
যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই খুব তাড়াতাড়ি কিন্তু এরকম জমে যায়। আর কত সুন্দর দেখুন ফুলে উঠেছে ওপর থেকে। তবে ভিতর থেকে যদি কাঁচা থাকে তাই জন্য আমি এটা কাঠে এইভাবে মাঝখান দিয়ে ছিদ্র করে দেখে নিচ্ছি, চেক করে এইভাবে কাঠিটা ফুটিয়ে দিয়ে তারপর কাঠিটা এখান থেকে তুলে নেব। আর কাঠির গা যদি এরকম পুরো শুকনো থাকে তাহলে বুঝতে হবে ভিতরের অবস্থায় কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, এর মধ্যে আর কাঁচা ভাব নেই। এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে আমি এখান থেকে বাকিগুলো এক এক করে তুলে নিয়ে কিছুক্ষণ ধরে পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু একদমই বাটির থেকে বের করতে যাবেন না, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এই বাটির থেকে এগুলো এক এক করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আপনি দেখবেন বাটির গা থেকে কিন্তু এগুলো এরকম একটু আঙুল দিয়ে সরালেই উঠে আসছে। তো এবার এক এক করে এগুলো আমি বাটি থেকে এইভাবে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। আর এগুলো বাটির গায়ে কিন্তু লেগেও যায় না, খুব সুন্দরভাবে বাটি থেকে উঠেও আসে আর একদম নরম তুলতুলে এরকম স্পঞ্জি মতো হয়। তো এবার এটা আমি অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি আর বাকিগুলো ঠিক একইভাবে এখান থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে আগে থেকে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা তো এতক্ষণে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো আর একটু হালকা একদম ঈষৎ উষ্ণ একটু গরম করে নিচ্ছি। টকবক করে ফোটানোর দরকার নেই, ঈষৎ উষ্ণ গরম হলেই গ্যাসটা অফ করে দিতে হবে। এবার গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে এবার এক এক করে এই মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পর এগুলো দুধের মধ্যে এইভাবে একটু চুবিয়ে দিতে হবে আর হালকা হাতে এইভাবে উল্টো পাল্টে দিতে হবে যাতে খুব ভালোভাবে দুধটা এর মধ্যে প্রবেশ করে। সবগুলো এইভাবে দুধের মধ্যে উল্টো পাল্টে দিয়ে নিচ্ছি, তবে খুব সাবধানে আলগা হাতে দিতে হবে, কেননা এই সময় কিন্তু এগুলো ভীষণ নরম থাকে। তো এইভাবে দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখার পর ঠিক 1 মিনিট মতো দুধের মধ্যে এইভাবে এগুলোকে রেখে দেবো। 1 মিনিটের বেশি রাখার দরকার নেই। 1 মিনিট পর এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আবার আপনারা এই অবস্থায় এগুলোকে ফ্রিজ আপ করেও রাখতে পারেন, তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো বের করে সার্ভ করতে পারেন। তবে আমি এখন এখান থেকে এইভাবে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওপর থেকে কিছুটা দুধ আমি এর ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাজু আর পেস্তা কুচি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর গোলাপের পাপড়ি দিয়ে এগুলোকে সুন্দর করে সার্ভ করছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যে কোনো নামি দামি মিষ্টির দোকানকেও কিন্তু হার মানাবে বাড়িতে তৈরি আপনার হাতের এই মিষ্টিগুলো। এগুলো যদি আপনারা একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে হঠাৎ কোনো অতিথি আসলে কিংবা নিজেদের যখন খুশি মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু এভাবে খেতে পারবেন। আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেতে এতটা সুন্দর লাগে এগুলো, একবার অন্তত আমার মুখের কথা না বিশ্বাস করে বানিয়ে খেয়ে দেখুন। এখান থেকে একটা মিষ্টি আমি এভাবে কেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর পুরো ভেতরটা কিন্তু এরকম স্পঞ্জি জালিদার আর ভেতর থেকে এরকম রসালো। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন করে ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।